হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বিয়েবাড়ির মেকআপ লুক, ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ কীভাবে করবে। তো চলো দেখো, সবার ফার্স্টে আমি কিন্তু ঠান্ডা জলে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে এসেছি। তারপরে ফেস ওয়াশ করার পরে দেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডাবরের গোলাপ জল, যেটা অ্যাজ এ টোনার হিসেবে নিয়েছি। নিয়ে দেখো আমার ফেসে ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু বসিয়ে নিচ্ছি সুন্দর করে। তোমরা তোমাদের পছন্দ মতো টোনার ইউজ করে নিতে পারো। তারপরে আমি এখানে ময়েশ্চার নিয়েছি, দেখো পন্ডসের একটা লাইট জেল ময়েশ্চার, সেটাকে আমার ফেসে ভালো করে কিন্তু দেখো লাগিয়ে নিচ্ছি। নিয়ে ম্যাসাজ করে করে ময়েশ্চারটা মুখে বসিয়ে নিচ্ছি, তোমরা সেটা করে নেবে। তো তোমাদের যদি পছন্দ মতো কোনো ময়েশ্চার থাকে সেটা তোমরা ইউজ করে নিতে পারো। তো ভালো করে দেখো আমার ময়েশ্চারটা মুখে অ্যাবজর্ব হয়ে গেছে, বসিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে আমি এখানে প্রাইমারের জন্য নিয়েছি এখানে সুইস বিউটির পাল ইলুমিনেটর প্রাইমারটা। তো বেসটা খুব একটু হাইলাইটিং ব্যাপার থাকবে, বেশ মুখটা একটু গ্লো গ্লো ভাব থাকবে দেখো, তার জন্য এই প্রাইমারটা আমি নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো প্রাইমার ইউজ করে নিতে পারো। তো এটাকে আমি আমার ফেসে ভালো করে দেখো ম্যাসাজ করে করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, বসিয়ে নিচ্ছি প্রাইমারটা। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বসিয়ে নিয়ে অন্য প্রোডাক্ট ইউজ করেছি। তো দেখো ভালো করে বসে গেছে। তারপরে আমি এখানে মেকআপের জন্য ফাউন্ডেশন নিয়েছি ফিটমির মেবলিনের এই ফাউন্ডেশনটা। দেখো প্রথমে হাতে কিন্তু আমি একটু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ডাইলুট করে নিয়ে তারপর ডট ডট করে দিয়ে দিচ্ছি, তোমরাও এভাবে করবে। তারপরে একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়েছি, দেখো সুন্দর করে ড্যাব ড্যাব করে কিন্তু আমি খুব আলতো হাতে অনেক দূর থেকে ড্যাব ড্যাব করে কিন্তু আমি মেকআপটাকে বসাচ্ছি, সেট করছি। তোমরাও সেভাবে করবে, ঘষবে না, অনেক দূর থেকে সেট করবে এরকম ড্যাব 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 করে আলতো হাতে। তো মেকআপটা বসানো হয়ে গেছে। তারপর আমি আমার ভ্রুটাকে একটু সেট করার জন্য দেখো একটা স্পঞ্জারের ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমি আমার ভ্রুটাকে একটু আঁচড়ে নিলাম। তারপরে আমি একটা এখানে ব্রাউন কালারের আইশ্যাডো না আইব্রো পেন্সিল নিয়েছি, সরি। তো সেটাকে আমি আমার ভ্রুটাকে একটু ফিল করে নিচ্ছি দেখো। তোমরা কিন্তু আইশ্যাডো প্যালেট থেকেও কোনো ডার্ক কালারের শেড নিয়ে করতে পারো, বা আইব্রো প্যালেট থাকলে সেটা দিয়ে করে নিতে পারো। তারপর সেম স্পঞ্জের ব্রাশটা দিয়ে আমি আমার ভ্রুটাকে সেভ করে নিলাম, দুই ভ্রুটাকে সেট করে নিলাম। তারপরে আমি এখানে কনসিলার নিয়েছি সুইস বিউটির এই কনসিলারটা দেখো। তো আমার হাইলাইট পয়েন্টগুলো আমি সেখানে একটু কনসিল করে নেবো আর ভ্রুটা একটু সেভ করে নেবো দেখো। তো ভ্রুটাকে ভালো করে আমি একটু ডিফাইন করে নিচ্ছি, সেট করে নিচ্ছি দেখো। দুই ভ্রুটাকে যে একটু কম বেশি মোটা হয়ে গেছে, সরু হয়ে গেছে তার জন্য। তারপরে একটু চোখের নিচে যেখানে হাইলাইট পয়েন্টগুলো আমাকে ডার্ক স্পটগুলো ঢাকার জন্য সেখানে দিয়ে দিলাম। তারপরে সেই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে দেখো আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি কনসিলারটা আলতো হাতে, খুব সুন্দর করে ড্যাব ড্যাব করে করে বসিয়ে নিচ্ছি। এটাও কিন্তু ঘষবে না, যতক্ষণ না সেট হচ্ছে আলতো হাতে ড্যাব ড্যাব করে বসাতে থাকতে হবে। সুন্দর করে আমি এক সাইড সুন্দর করে নিয়েছি দেখো। তো অফ ক্যামেরা অন্য সাইডটাও করে নিলাম। তারপরে আমি এক টুকরো এখানে বরফ নিয়েছি, নিয়ে ভালো করে আমি মেকআপটা বসানো হয়ে গেলে দেখো ভালো করে ঘষে ঘষে ঠান্ডা বরফটা আমি দেখো সুন্দর করে মুখে বসিয়ে নিচ্ছি এই ঠান্ডা জলটা। তারপরে সেই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ডলটা আমি কিন্তু বসিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব করে। তাতে কি হবে, আমাদের ঘামও হবে না আর মেকআপটা অনেকটাই ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তো দেখো তারপরে আমি এখানে দেখো লুজ পাউডার নিয়েছি, ইনসাইডের এই বানানা পাউডারটা নিয়েছি, নিয়ে আমার চোখের নিচে ভালো করে সেট করে নিলাম পাউডারটা, কপালে দুই সাইডে গালে দেখো। তারপরে এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেখানে একটা ব্রাউন কালারের শেড আছে, সেই শেডটা দিয়ে আমি একটু আমার গালে কন্ট্যুরিং করে নিচ্ছি, গালে, থুতনিতে, নাকে, কপালে একটু কন্ট্যুরিং করে নেব। তোমরা কন্ট্যুরিং প্যালেট দিয়েও করতে পারো। তো গরমে যেহেতু ক্রিম কন্ট্যুরটা ব্যবহার না করাই ভালো, ডাস্ট ইউজ করবে ভালো হবে। তো আমি এখানে আইশ্যাডো প্যালেটের এই কালারটা আছে বলে আমি আইশ্যাডো প্যালেট দিয়েই করে নিচ্ছি।
তারপরে নাকটাও একটু ভালো করে নিচ্ছি। দেখো নাকটা করা হয়ে গেলে দেখো যে সাইডের অপশানগুলো একটু ডার্ক কালার হয়ে গেছে, সেটা দিয়ে আমি আমার কম্প্যাক্ট পাউডার দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। নাকটা দেখো কত সুন্দর লাগছে, সরু। তারপরে আমি একটা ব্লাশ অন নিয়েছি এনওয়েভের, সেটার পিঙ্ক কালারের শেড, তো সেটা দিয়ে আমি একটু হালকা করে ব্লাশ অন করে নিচ্ছি, টাচ আপ করে। দেখো দুই গালে দেখো সুন্দর করে কিন্তু ব্লাশ অন করা হয়ে গেছে। তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি সুইস বিউটির, যেখানে একটা পিঙ্ক কালারের শেড আছে, সেটা দিয়ে ভালো করে আমি ইনার কর্নার থেকে আউট কর্নার ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখো তারপর লোয়ার ল্যাশেও ভালো করে আর সেই সেম পিঙ্ক কালারটা দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে দেখো একটা হালকা গ্লিটারি নেভি ব্লু কালারের একটা শেড আছে, কালার আছে, সেটা দিয়ে আমি লিডের ওপর দেখো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে সেই সেম পিঙ্ক কালারটা দিয়ে আউটলাইন ইনার কর্নার থেকে আউটলাইন ভালো করে একটু ম্যাচ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিলাম। তারপরে এনওয়েভের এই ওয়াটারপ্রুফ এই লাইনারটা নিয়েছি, নিয়ে দেখো খুব হালকা করে, বেশি মোটা করব না, লাইনারটা আমি পরে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমরা মোটা করেও পরে নিতে পারো, আমি একটু হালকা করেই পরে নিলাম। দেখো এছাড়া তোমরা যারা কাজল পরতে ভালোবাসো কাজল পরে নিতে পারো। এখানে এনওয়েভের একটা কাজল নিয়েছি, খুবই ওয়াটারপ্রুফ। তো দেখো সেটা আমি আউটলাইন থেকে হালকা করে একটু টেনে নিচ্ছি, অল্প করে। তারপরে এখানে মাস্কারা ইউজ করছি, দেখো মেবলিনের ক্লোজাল মাস্কারা। তো দেখো সেটাতে এটা ভলিউম মাস্কারা, তো সুন্দর করে এটাকে আমি একটু করে নিলাম। তারপরে আমি বাদ বাকি যে পাউডারটা ছিল, লুজ পাউডারটা ভালো করে কিন্তু চোখের নিচে ঝেড়ে ঝেড়ে সারা মুখে কিন্তু আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, আমি এখানে লুজ পাউডারটা নিলাম। তারপরে এখানে আমি একটা ফলস ল্যাশ নিয়েছি, দেখো। তো তোমরা ফলস ল্যাশটা তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে পারো। তো আমি একটু চোখের পাতাটা বড্ড ছোটো বলে আমি ইউজ করে নিচ্ছি, দেখো। আর আমার পরতে ভীষণ টাইম লাগে, তো অনেক চেষ্টা করে, অনেক ওয়েট করে আমি পরলাম, চেষ্টা করে মানে দেরি করে। তো সেম দুই চোখে পরে নিয়েছি। তারপরে এখানে আমি এনওয়েভের একটা সেটিং স্প্রে নিয়েছি, তো সেটাকে দেখো আমি ভালো করে দূর থেকে সেট করছি, স্প্রে করছি। তারপরে শুকিয়ে নিয়ে মুখটাকে তারপরে দেখো আমি হাইলাইট করছি নাকে, গালে। এটা সুইস বিউটির হাইলাইটার প্যালেট, তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার প্যালেট থেকে করে নিতে পারো, তোমাদের কাছে যদি যেটা আছে সেটা। নাহলে এরকম এগুলো কমের ভিতরে খুব ভালো পিগমেন্ট। তো ভালো করে কপালে টপালে করে নিলাম। তারপরে আমি একটা লিপ লাইনের পেন্সিল নিয়েছি সুইস বিউটির ডার্ক কালারের ব্রাউন, তো সেটাকে লিপটাকে আমি এঁকে নিলাম। নিয়ে দুটো কালারের শেড নিয়েছি, একটা ম্যারুন একটা পিঙ্ক কালারের। তো দুটোকে মিক্স করে নিয়ে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। দেখো এগুলো ম্যাট মিল, 100 টাকা করে দাম। তো সুন্দর করে করে নিয়েছি। তো এইগুলো শাড়ি জুয়েলের উপরে, এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করো। আর এটা অবশ্যই একটা ওয়াটারপ্রুফ মেকআপ, সেটা তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি লাস্টে। দেখো তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি, দেখো মুখে ঢেলে দিচ্ছি ভালো করে। তোমরা দেখো ওয়াটারপ্রুফ মেকআপ, কাজল লাইনার সবই ওয়াটারপ্রুফ। দেখো তো জলটা ঢেলে দিলাম, দেখো মেকআপটা কিন্তু গলছে না। তারপরে আমি রুমাল দিয়ে ভালো করে তোমাদের মুছেই দেখাচ্ছি। আমার কাছে কিন্তু টিস্যু নেই, তাই জন্য আমি তোমাদেরকে একটা সাদা রুমাল দিয়েই দেখাচ্ছি। তো দেখো অবশ্যই কিন্তু মেকআপটা ওঠেনি, দেখো একটা ওয়াটারপ্রুফ মেকআপ, বেসটা কিন্তু সেই অ্যাজ ইট ইজ সেমই আছে। তো চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।